তালেবানকে সতর্ক করল পাকিস্তান। ভারত ঘেঁষা জঙ্গিদের দমন না করলে ফল ভোগ করতে হবে, এমনই করা বার্তা দিলেন সেনাপ্রধান আসিম মনির। আফগান সীমান্তে যখন টানটান উত্তেজনা, ঠিক তখনই পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির সরাসরি হুঁশিয়ারি দিলেন কাবুলের তালেবান সরকারকে। তিনি বলেন, আফগান ভূমি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো প্রক্সি জঙ্গিদের দমন করতে হবে অবিলম্বে। শনিবার খাইবার পাখতুয়ানখাওয়ার অ্যাবোটাবাদে পাকিস্তান মিলিটারি একাডেমির পাসিং আউট প্যারেডে এই বক্তব্য দেন মনির। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, বার্তায় ছিল স্পষ্ট সতর্ক বার্তা। মনির বলেন, আফগানিস্তানের জনগণকে এখন সহিংসতা নয়, শান্তি ও স্থিতিশীলতার পথে এগোতে হবে। দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ নয়, এটাই ছিল তার মূল বার্তা। পাকিস্তান আফগানিস্তান সংঘর্ষ ও যুদ্ধবিরতি। গত কয়েকদিনে সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে বহু হতাহতের পর দুই দেশ অস্থায়ী যুদ্ধবিরতিতে গেছে। এই সময় মুনিরের এই বক্তব্য এসেছে, যা স্পষ্টভাবে কাবুলের উদ্দেশ্যে একটি কড়া সংকেত। তিনি বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব নিয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এই পবিত্র ভূমির 1 ইঞ্চিও আমরা হারাবো না, ঘোষণা দেন তিনি। শুধু তালেবান নয়, ভারতকেও এক হাত দেখে নেবেন আসিম মনির। তিনি বলেন, আমরা বারবার প্রমাণ করেছি, সংখ্যায় বড় হলেও ভারতের মতো প্রতিপক্ষকে হারানো সম্ভব। তিনি মনে করিয়ে দেন সাম্প্রতিক সামরিক অভিযান অপারেশন বুনিয়ান উল মারসুসের কথা, যেখানে পাকিস্তানের সেনারা উন্নত অস্ত্র, এমনকি রাফালের মতো যুদ্ধ বিমানকেও প্রতিহত করেছে। মনিরের ভাষায়, পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই, কিন্তু যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, পাকিস্তানের সেনাবাহিনী এমন জবাব দেবে যা কেউ কল্পনাও করতে পারবে না। ভারতের প্রতিটি প্রক্সি ধূলিসাৎ হয়ে যাবে। পাকিস্তান সেনাপ্রধানের অভিযোগ, ভারত তাদের অভ্যন্তরে প্রক্সি সন্ত্রাসীদের ব্যবহার করছে। তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ও জনগণের সহায়তায় আমরা সেই ভারত সমর্থিত সন্ত্রাসবাদের হুমকিকে নিশ্চিহ্ন করব। তার ভাষায়, যেমন আমরা বড় প্রতিপক্ষের বিরুদ্ধে জয় পেয়েছি, তেমনি বিপথগামী ধর্মের নামে তৈরি জঙ্গিদের প্রতিও আমরা নতি স্বীকার করব না। জাতির উদ্দেশ্যে বার্তা শেষে তিনি তরুণ সেনাদের উদ্দেশ্যে বলেন, তোমরা বিশ্বের অন্যতম সেরা বাহিনীর সদস্য হতে যাচ্ছ। পাকিস্তানের জনগণ ও সেনাবাহিনীর বন্ধন অটুট থাকবে। আসিম মনিরের কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। আল্লাহর রহমতে আমরা এই দেশের 1 ইঞ্চিও হারাবো না। সবাই এই পবিত্র ভূমির রক্ষায় অবদান রাখবে। তালেবানের উদ্দেশ্যে পাকিস্তানের এমন প্রকাশ্য বার্তা দক্ষিণ এশিয়ার উত্তপ্ত রাজনীতিতে নতুন অধ্যায় খুলে দিয়েছে। এখন দেখার বিষয়, কাবুল এই সতর্ক বার্তার জবাবে কী পদক্ষেপ নেয়।